দূরে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আসছি ৪ নং ওয়ার্ডে, চান্দর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, চরচান্দর, পালপাড়া, আর ওই পাশটা কি জানি ভাই, চামটা, চামটা, চরচামটা। চরচার চামটা। এই কয়েকটা গ্রাম নিয়ে আমরা আজকে একটা প্রতিবেদন তৈরি করব। এই গ্রামগুলোতে, এই ওয়ার্ডে আমাদের কি কি প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যাপারে আমরা জানবো। প্রথমে জানবো আমরা এখানে কতগুলো মসজিদ রয়েছে, কয়টা মাদ্রাসা এবং সরকারি কয়টা স্কুল বা প্রাইভেট স্কুল, এই বিস্তারিত ব্যাপার নিয়ে। হাট বাজার কি কি আছে এই ব্যাপারে সংক্ষিপ্ত বা 1 মিনিটের মধ্যে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন, আপনার এলাকায় কি কি রয়েছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই ৪ নং ওয়ার্ডে 12টি মসজিদ আছে এবং একটি সরকারি স্কুল আছে, যেটি চরচামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে কিন্ডারগার্টেন স্কুল আছে 2টি, একটি বর্ণফুল আর একটি রংধনু আইডিয়াল স্কুল। আর মাদ্রাসা আছে 3টি, একটি অলরেডি চলতেছে 2016 সাল থেকে, আর 2টি এবছর নতুন হয়েছে মহিলা মাদ্রাসা। আর সরকারি একটা কমিউনিটি ক্লিনিক আছে, যেখানে বিনামূল্যে আমরা সেবা নিয়ে থাকি, সবাই ওষুধ নিয়ে থাকি। কিন্তু আর মোটামুটি ফসলি জমি জমা আছে অনেক, এখানে মানুষ সবজি চাষটা সবচেয়ে বেশি হয়। জাউচর, কেরানীগঞ্জ থেকে দূরে থেকে লোকজন আসে আমাদের এদিকে সবজি আবাদটা বেশি করে। অন্যান্য এলাকায় যেমন ইটের ভাটা ভরপুর, আমাদের এলাকায় অতটা ইটের ভাটা নাই। একটা ছিল যেটা কেরানীগঞ্জের মধ্যে, ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে মোটামুটি বেশ ভালো সবজি আবাদ হয়। প্রতিদিন কারওয়ান বাজার বা ঢাকার ওদিকে সবজি যায়। এই যে বাজারটা, এটা কি প্রতিদিন বাজার মিলে সকালে? প্রতিদিন সকালে বাজার মিলে, ওইখানে সবজি মাছ প্রতিদিন বাজার মিলে। আরেকটা ব্যাপার, ওই পাশে একটা খাল ছিল, এই খালটা মানে বন্ধ হওয়ার কারণ কি? মোটামুটি যে আগে তো সচল ছিল, নৌকা টৌকা চলতো, বাট এখন এটা বন্ধ হওয়ার কারণ? খালটার ওই মাথা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেখান থেকে হাউজিং, যেখানে আমরা বলতাম আর কি, ভিতর দিয়ে ঢুকতো, ওই রাস্তাটা ওখান থেকে বন্ধ করে দেওয়ার কারণে যে খালটা এখন সচ্ছল নাই। যদি খালটা আবার পুনরায় চালু করা যায়, তাহলে আমাদের এলাকার জনগণের জন্য অনেক সুবিধা হবে। দেখা যাচ্ছে সবজি ট্রাকে করে নিতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, বা কুড়া ভুসি যারা সাভার থেকে নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য অনেক কিছু ব্যয়বহুল হয়ে যায়। যদি এই রাস্তাটার দিকে নদীর পথে যাতায়াতটা যদি ভালো হয়, তাহলে অনেকটা খরচ বেঁচে যাবে। আর এই বাজার থেকে মূল কয়টা রাস্তা রয়েছে, মেইন রাস্তা বিভিন্ন এলাকায় যেতে, যেমন চান্দর, জামিরটা, এদিকে হরজতপুর বা এই বাজার থেকে মেন রাস্তা আছে। বাজার থেকে পূর্ব দিকে সরাসরি যাওয়া যায় ঢাকার ওদিকে, পূর্ব দিকে যে হাতের বাম দিকে চলে গেল ঢাকা, ডান দিকে চলে গেল কেরানীগঞ্জ। তারপরে বাজার থেকে দক্ষিণ দিকে শান্তিপুর হাই স্কুল, আপনারা জানেন এখান থেকে আমাদের এদিকে আমার স্কুল 8ম শ্রেণী পর্যন্ত, কিন্তু এখান থেকে অনেক ছাত্রছাত্রী, যেমন এই বছর আছে মোটামুটি 34 জন ছাত্রছাত্রী, আশা করি সবগুলোই শান্তিপুর যাবে। আর এদিক থেকে আছে আপনার চান্দর নদীটা বৃষ্টি হয়ে গেলে আমাদের জন্য অনেক সুবিধা, বিশেষ করে যারা দুধ বিক্রি করতে যায় সকালে বাজারে, দেখেছে যখন কচুরি পানা চলে আসে খেয়াঘাটের মধ্যে, অনেকের অনেক সমস্যা হয়ে যায়। আমরা যখন বই নিয়ে আসি তখন কিন্তু আমরা এই রাস্তা আসতে পারি না, রাস্তা একটা দাইরাপাড়া, আবার যখন দেখা যাচ্ছে বৃষ্টি হয় দাইরাপাড়া রাস্তা বন্ধ থাকে, আমাদের তখন আসতে হয় হরজতপুর, হেমায়তপুর হয়ে তারপরে আসতে হয় অনেক জায়গায় ঘুরে। যদি বৃষ্টিটা দ্রুত হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। প্লাস আপনি জানেন যে মাদ্রাসাতুল মদিনার দিক দিয়ে যে রাস্তাটা আগে ইটের সলিন ছিল, এখন অনেক খারাপ হয়ে গেছে রাস্তাটা। মানুষ যে সবজি নিয়ে যায়, এই রাস্তাটা যদি কার্পেটিং হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। যেরকম আমরা অনেক তথ্য আসলে জানলাম। আসলে ভাই হচ্ছে এই বনফুল স্কুলের পরিচালক, ওনার নেতৃত্বে স্কুলটা মোটামুটি ভালো একটা পজিশন আসছে। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই 4 নং ওয়ার্ডের যে সকল দৃশ্যগুলি আছে বা প্রেক্ষাপটগুলো আছে আমরা তুলে ধরার চেষ্টা করবো। আপনারা সকলে এই ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কাটেন না কাটলে